এই মুহূর্তে পাওয়া সবশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংঘর্ষে উত্তাল রাজধানী ঢাকা ও চট্টগ্রাম। ক্রমেই অবনতি হচ্ছে দেশের পরিস্থিতি। নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। ইতোমধ্যে উপদেষ্টা নাহিদ স্বীকারও করে নিয়েছেন তাদের দুর্বলতার কথা। এবার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন। এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টা সহ সমন্বয়কদের শোকজ। দেশ চালাতে কেন ব্যর্থ, দিতে হবে তার জবাব। যুক্তিসঙ্গত জবাব না পেলেই কঠিন ব্যবস্থা। এদিকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ভাঙচুর, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ। এবারে জানাবো গুলিবিদ্ধ 2, কঠিন প্রতিবাদে বিজিবি। আরও জানাবো আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন সদস্যরা। সবশেষে চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন, এবং জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 10 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সোমবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ দুপুর 12টা 20 দিকে আদালতের শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজন ভ্যানে ওঠানো হয়। তবে তার অনুসারীদের বাধার কারণে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যানে আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় আদালত এলাকার মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। এরপর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এনামুল হক নামের এক সেবা প্রার্থী অভিযোগ করে বলেন, আদালতে তিনি জমি রেজিস্ট্রির জন্য এসেছিলেন। তার দাড়ি টুপি পাঞ্জাবি দেখায় ইসকনের কর্মীরা তার উপর হামলা চালায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা একটি মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এখনো উত্তপ্ত আছে বলে জানান ওসি। উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থানায় নিয়ে যায়। গুলিবিদ্ধ 2, কঠিন প্রতিবাদে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ রুকন উদ্দিন ও কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুঠিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুলির ঘটনা নিয়ে বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও বিএসএফকে সতর্ক করা হয়েছে। এর আগে চলতি বছরের 22 এপ্রিল উপজেলার একই সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মেহেদি হাসান নিহত হয়েছে।
আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন সদস্যরা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছেন। ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। আজ মঙ্গলবার বিকেল 4:30টার দিকে নিহতের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও 7 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু আমাদের সময়কে বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। শুনানির পর ইসকন নেতাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যান 2.5 ঘন্টা আটকে রাখে বিক্ষোভ করেন ইসকন সদস্যরা। পরে 2:45 পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ইসকন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কপাতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী আমাদের সময়কে বলেন, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহন করা প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে 2.5 ঘন্টা আটকে রাখা হয়। আজ দুপুর 12:15 থেকে ইসকন সদস্যরা আদালতে প্রিজন ভ্যান আটকে রাখে। পরে রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে ইসকন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে ও গাড়িতে হামলা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে এবার বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনেস। গতকাল নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করা ইসকন জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। খবর বিবিসি বাংলার। টুইটে বলা হয়, ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। তারা ইসকন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। গতকাল সোমবার বিকালে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বিবিসি বাংলাকে বলেছিলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার নামে যে মামলা হয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে। উল্লেখ্য, গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে 8 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।